আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শিবলু চলে আসলাম আজকে বিলিং মাস্টার সফটওয়্যার থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চালান করবেন, ম্যানুয়াল চালান। অর্থাৎ এই চালানটা কখন প্রয়োজনীয় সেটাও আমরা বলি। অনেক সময় আমাদের ফাঁসের দোকানদারে 20 পিস মাল চায়, যে পরবর্তীতে বিকালে এসে ফাইনালি 10 পিস বিল হলে বাকি 10 পিস ব্যাগ দিয়ে যায়, 10 পিস ফাইনালি চালান করে দেয়। আবার অনেক ক্ষেত্রে আমরা যখন কুরিয়ারে প্রোডাক্ট পাঠাই কোনো কাস্টমারকে, সেক্ষেত্রে পণ্যের দাম না শো করিয়ে জাস্ট চালানের মাধ্যমে কুরিয়ারে বুক করার জন্য এই চালানটা ব্যবহার করা হয়। চলুন আমরা মূল আলোচনায় যাই। ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, আমার এই চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। আশা করি সবার উপকার হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। আমরা চালান করার জন্য সর্বপ্রথম চলে আসবো টাস্কে আসার পরবর্তীতে যাব এখানে চালান আসার পরবর্তীতে আবার এখানে চালানে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, রেফারেন্স, মোবাইল নাম্বার, ইনভয়েস নাম্বার। তো আমি সচরাচর যেটা দরকার হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে কাস্টমার দিয়ে দিব, সাপোজ টেলিকম, যে কোনো একটা কাস্টমারের নাম আমি দিলাম, সাপোজ যেমন ব্রাদার্স টেলিকম চট্টগ্রাম। এখানে সতর্কতামূলক কোনো কিছু লিখতে চাইলে লিখতে পারেন, অথবা এখানে আছে সেলস পারসন, যে এসআর মাধ্যমে আপনি এটা চালান করবেন সে এসআর এর নাম চাইলে আপনারা এখানে মেনটেন করতে পারেন, যদি আপনারা এসআর মেনটেন করেন। আর যদি না থাকে তাহলে দরকার নেই। তো আমি এখানে দিয়ে দিলাম রাইসুল ইসলাম। এখানে ডেলিভারি পয়েন্ট আছে, চাইলে আপনারা অ্যাড করতে পারেন। সেলস অর্ডার ওয়াইজ, অর্থাৎ অনেক সময় হয়ে থাকে যে আমি একটা প্রোডাক্ট অর্ডার করছি, অর্ডারের এগেইনস্টে যদি হয়ে থাকে যে আমি চালান করে দিতে চাই, সেক্ষেত্রে হলো এটা। আর যদি কোনো ধরনের শর্ত ছাড়া, সোজা কথা কোনো ধরনের শর্ত ছাড়া চালান দিতে চান তাহলে নন রিকুইজিশন ওয়াইজ। এখানে টিক চিহ্ন দেওয়ার পরবর্তীতে চলে আসবেন এখানে প্রোডাক্ট। সাপোজ আমি এখানে মোবাইল চালান করে দিব, তো আমি এখানে মোবাইল সিলেক্ট করলাম, ব্র্যান্ড স্যামসাং। এর পরবর্তীতে এখানে মডেল দিয়ে দেবো স্যামসাংয়ের। তো আমি দিয়ে দেবো, আমার এখানে একাধিক স্টক থাকলে একাধিক স্টোরের স্টক শো করবে। তো আমার মেন স্টোরে 4 পিস আছে, 4 পিস থেকে আমি 2 পিস চালান করে দেব। এখানে সিরিয়াল দিয়ে জাস্ট অ্যাড দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমি ব্যাক স্পেস দিয়ে মুছে আর একটা সিরিয়াল অ্যাড করে দিলাম। তাহলে আমার এখানে 2 পিস চালান হয়ে গেল। এই চালানটা আপনারা এখানে প্রিভিউ দিয়ে আপনার প্রিন্ট করে নিতে পারেন। আমার এখানে রিপোর্টে আপলোড দেওয়া নয়, যার কারণে এটা প্রিভিউ আসে নাই। যাই হোক, চালান করার পরবর্তীতে আপনার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হলো অবশ্যই অ্যাপ্রুভ দিতে হবে। চালান অবশ্যই অ্যাপ্রুভ দিতে হবে। এখানে চলে আসবেন অ্যাপ্রুভ অপশনে, এখানে অপশন অ্যাপ্রুভ আছে। অ্যাপ্রুভে আসার পরবর্তীতে আবার চলে যাবেন এখানে সেলসে আসার পরবর্তীতে দেখুন এখানে চালান, এই যে দেখুন এই চালানে ক্লিক করবেন। চালানে ক্লিক করার পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাবেন যে অল ডেট আছে। অল ডেটে টিক চিহ্নটা উঠিয়ে দিয়ে আপনারা নির্দিষ্ট ডেট দিয়ে দিবেন, সাপোজ আজকের ডেট। আর আপনারা যদি দেখেন যে 5-6 দিনের চালান একসাথে অ্যাপ্রুভ করবেন, সেক্ষেত্রে এখানে অল ডেট সিলেক্ট করে দিলে A to Z সব চালান ইনভয়েস এখানে শো করবে। তো আমি নির্দিষ্ট একটা ডেটের চালান শো করাবো। আমি এখানে ডেট ক্লিক করে দিলাম, আজকের ডেট 5 তারিখ। আর এখানে দিয়ে দিলাম প্রমেও 5 তারিখ, টুতেও 5 তারিখ। এখানে আসার পরবর্তীতে শো দেখছেন, শো বাটনে ক্লিক দিতে হবে। শোতে ক্লিক করার পরবর্তীতে দেখুন এখানে ইনভয়েস চলে আসছে, ব্রাদার্স টেলিকম, ইউজার নেম সেন্ট্রাল। জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, টিক চিহ্ন দিয়ে জাস্ট এখানে অ্যাপ্রুভ দিয়ে দেবেন। দ্য ইনভয়েস সাকসেসফুলি অ্যাপ্রুভড, আমার ইনভয়েস অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। আমার প্রোডাক্ট ছিল 4টা, তার ভিতরে আমার কিন্তু 2টা অলরেডি স্টক থেকে মাইনাস হয়ে গিয়েছে উইদাউট ব্যালেন্সে। তো ফাইনালি যখন আমার বিকালে বা সন্ধ্যায় যে কোনো সময় ফাইনালি যখন ওই চালানের এগেইনস্টে বিল হবে, সেক্ষেত্রে আপনারা কী করবেন? সেই ক্ষেত্রে আপনারা আবার চলে আসবেন টাস্কে আসার পরবর্তীতে দেখুন এখানে চলে আসবেন আবার চালানে আসার পরবর্তীতে সেল বিল ফ্রম চালান, যে চালানের ইনভয়েসের এগেইনস্টে আপনারা যে বিলটা করবেন সেজন্য এখানে চলে আসবেন।
আসার পরবর্তীতে আপনারা এখানে কাস্টমারের নাম সিলেক্ট করে দিবেন, যেমন ব্রাদার্স ব্রাদার্স টেলিকম। আমি এখানে সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে এসআর সিলেক্ট করে দিলাম, রাইসুল ইসলাম ন্যারেশন। চালান ইনভয়েস কিন্তু অটোমেটিকলি চলে আসবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। দেখুন চালান ইনভয়েস, আপনি যদি চালান করার পরবর্তীতে অ্যাপ্রুভ না দিতেন সেক্ষেত্রে কিন্তু এই চালান ইনভয়েসটা এখানে আসতো না। সেই জন্য চালান করার পরবর্তীতে অবশ্যই চালান অ্যাপ্রুভ করতে হবে। তো আমি এখানে ইনভয়েস সিলেক্ট করে দেবো। এই ইনভয়েস সিলেক্ট করার পরবর্তীতে সব কিছু কিন্তু অটোমেটিকলি চলে আসবে। যে এই ইনভয়েসে আপনি যদি 10টা প্রোডাক্টও দিয়ে থাকেন, এই ইনভয়েসে যদি আপনি 10টা প্রোডাক্টও দিয়ে থাকেন তাহলে 10টা প্রোডাক্ট এখানে শো করবে, যদি একটা দিয়ে থাকেন একটাই শো করবে। তো আমি যেহেতু একটা প্রোডাক্ট চালান করে দিয়েছি একটাই শো করছে, এই যে স্যামসাং 2 পিস। এখানে আপনার ফাইনালি কত করে সেল করবেন সেই প্রাইসটা আমি সাপোজ দিয়ে দিলাম 20,000 টাকা। আর এখানে আমার যে দুইটা সিরিয়াল, তো দুইটার ভিতরে ধরেন অনেক সময় হয় যে উনি 5টা জিনিস নিল, 3টা আপনার বিল হয়েছে আর 2টা আপনাকে ব্যাক দিবে। সেই ক্ষেত্রে যে কয়টা বিল হয়েছে ওটাই আপনি এখানে অ্যাড করে ফেলুন, বাকিটা পরে থাকুক সমস্যা নেই। তো যেমন আমার এখানে 2 পিস চালান করে দিয়েছি, 1 পিস বিল হয়েছে, তো সেক্ষেত্রে আমি জাস্ট এখানে 1 পিস অ্যাড করেছি। এখন বাকি 1 পিস কী করবেন, এই 1 পিসে তো আপনি চালান করে দিয়েছেন বাট আপনার স্টক মাইনাস। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো চালান রিটার্ন করে নিয়ে আসতে হবে। এই যে দেখুন এখানে চালান রিটার্ন করা একই জিনিস, চালান আর করার যেরকম নিয়ম চালান রিটার্ন করা একই নিয়ম, জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখানে ব্রাদার্স টেলিকমের নামটা সিলেক্ট করে দিলাম, ব্রাদার্স টেলিকম। এখানে দেখুন চালান ইনভয়েস অটোমেটিকলি চলে আসবে, সব অটো, বাট প্রসেসটা আপনাকে জানতে হবে। প্রসেস যদি আপনি ঠিকভাবে না আগান তাহলে কিন্তু এগুলো অটো পাবেন না বা কনফিউজড থাকবেন। এই যে চালান চলে আসছে, মোবাইলে চলে আসছে, স্টক ছিল তখন এই যে 2 পিস, মিনি স্টোরে 2 পিস। আর এখানে দেখুন আমার চালানে 1 পিস পড়েছিল, যার কারণে এই 1 পিস এখানে অটোমেটিকলি শো করছে। আমি জাস্ট এখানে অ্যাড করে দিলাম। এই চালান রিটার্নটাও কিন্তু আপনাকে আবার অ্যাপ্রুভ করতে হবে। এই যে অ্যাপ্রুভে আসার পরবর্তীতে সেলসে আসার পরবর্তীতে এই যে চালান রিটার্ন অ্যাপ্রুভ করে দেবেন। এখানে এসে ক্লিক করে, আর এখানে অল ডেট আছে, অল ডেটে ক্লিক না দিয়ে আপনি আজকের ডেটে দিয়েছি, যেহেতু আমার আজকের ডেটের ঘটনা, তো এখানে ক্লিক করে দিলাম, জাস্ট এখানে শো করে দিলাম, এখানে অ্যাপ্রুভ করে দিলাম। এইভাবেই আপনারা চালান কমপ্লিট করবেন। এবং দেখুন আমি এই যে চালানের এগেইনস্টে বিল করছি সেটা কিন্তু আমার এখানে সেল বিল ইনভয়েসে কিন্তু অটোমেটিকলি চলে আসবে। এই যে এখানে পুশ বাটনে ক্লিক করবেন, এই যে দেখুন ব্রাদার্স টেলিকম চট্টগ্রাম 2,000 টাকা বা 20,000 টাকা, 20,000 টাকার যে বিলটা করেছি সেটা এখানে চলে এসেছে। এখানে আপনারা জাস্ট প্রিন্ট করে দেবেন। আবার আর একটা মজার অপশন আছে কিন্তু এখানে, সাপোজ আপনি চালান করলেন না, সরাসরি বিল করলেন, কিন্তু বিলের একটা চালান কপি দরকার হয় মাঝে মধ্যে। সেক্ষেত্রে কী করবেন, জাস্ট এখানে কোনো কিছু করা লাগবে না, যে চালান প্রিন্ট, এখানে চালান প্রিন্ট অপশন বাটনে ক্লিক করবেন, অটোমেটিকলি কিন্তু আপনি যেটা বিল করছেন বিলেরই চালান কপি হয়ে যাবে। আর আমি যেটা দেখাচ্ছি সেটা হলো ম্যানুয়াল চালানটা ম্যাক্সিমাম বড় বড় যে হোলসেলার বা ডিস্ট্রিবিউটর থাকে সেই ক্ষেত্রে ওরা বেশি ব্যবহার করে থাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমাদের